আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কলকাতা থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। কাতার রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে এই বিশেষ ব্যবস্থা। নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা, মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যথাসময় নির্বাচনে না হওয়ার পেছনে থাকতে পারে তিনটি সম্ভাব্য কারণ, গুজব নয়, বাস্তব পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ। 272 আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেওয়ায় সোমবার জরুরি সংবাদ সম্মেলনের ডাক। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, ভেবেছিলাম চাঁদাবাজ মুক্ত দেশ গড়ব, কিন্তু চাঁদা আদায় বন্ধ হয়নি। আরব দেশে নিজ নেতাদের উপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের, জারি করা হলো নতুন নিরাপত্তা নির্দেশনা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কলকাতা থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জানা গিয়েছে তাকে লন্ডনে নিয়ে যেতে কাতার থেকে অন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। প্রথমে একটি জার্মান কোম্পানির এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে সেটি পরিবর্তন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতারের রাজপরিবারের পক্ষ থেকে তার প্রতিশ্রুতি অনুযায়ী এই বিশেষ অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে, যা আগামীকাল বিকেলে ঢাকার মাটি স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। সাইরুল কবির খান আরও স্পষ্ট করে বলেন, বর্তমানে যে অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতার থেকেই আসছে, কিন্তু এটি জার্মান কোম্পানি দ্বারা তৈরি। এই বিষয়টি নতুন করে পাঠানো অ্যাম্বুলেন্সের স্বচ্ছতা এবং উৎস নিয়ে চলমান বিভ্রান্তি দূর করেছে। রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং দেশের মানুষের চোখ এখন ঢাকার দিকে নিবদ্ধ। এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা, বললেন রিজভী। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে চলছে নানা জল্পনা। এমন সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট মন্তব্য করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে দলের প্রধান দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, যদি না বড় ধরনের কোনো সংকট বা বিপর্যয় তৈরি হয়। তিনি উল্লেখ করেন, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি তাতে অংশ নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত প্রশ্নের জবাবে রিজভী বলেন, এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত। তিনি যখন উপযুক্ত সময় মনে করবেন তখনই দেশে ফিরবেন। তিনি অভিযোগ করেন, সরকার প্রধানের পক্ষ থেকে আসা কোনো নির্যাতনই খালেদা জিয়াকে দাবিয়ে রাখতে পারেনি। মিথ্যা মামলা, জেল এবং নিপীড়ন উপেক্ষা করেও তিনি জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে অবস্থান নিয়েছেন। দেশের প্রতিটি স্তরের মানুষ আজ তার অসুস্থতার জন্য দোয়া করছে এবং আন্তর্জাতিক মহল থেকেও তার দ্রুত আরোগ্যের বার্তা আসছে। রিজভী বলেন, আজ যেন সারা বাংলাদেশের আকাশ কাঁদছে, বাতাসে শোনা যাচ্ছে রোনাজারি, নদীর স্রোতেও যেন মানুষের আকুলতা শোনা যায়। সারা দেশের মানুষ যে ভালোবাসা নিয়ে দোয়া করছে, তাতে আল্লাহ নিশ্চয়ই দেশনেত্রীকে সুস্থতা দান করবেন। তিনি পুনর্ব্যক্ত করেন, বড় ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক সংকট তৈরি না হলে বিএনপি নির্ধারিত সময় নির্বাচনে অংশ নেবে। তিনি মনে করেন, মাঠ পর্যায়ে দলের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যথাসময় নির্বাচন না হওয়ার তিনটি সম্ভাব্য কারণ। অন্তর্বর্তী সরকার বলছে আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে। অনুমান করা হচ্ছে রোজা শুরু হওয়ার আগে সম্ভবত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই কেবল ভোটের তারিখ জানা যাবে। তবে ইতিমধ্যেই একটি গুজব বা শঙ্কা ছড়িয়ে পড়েছে যে নির্বাচন নাকি হবে না।
অনেকেই এই কথাটি জোরের সঙ্গে বলছেন এবং সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করেছে। তবে নির্বাচন যথাসময়ে না হওয়ার পেছনে 3টি মূল কারণ থাকতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রথমত, বেশিরভাগ বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে। এক্ষেত্রে নির্বাচন আয়োজনের বৈধতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। দ্বিতীয়ত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমন খারাপ হয় যে নির্বাচনের আয়োজন করা কোনোভাবেই সম্ভব না হয়, রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ বা সামাজিক অপরাধ যদি লাগাম ছাড়া হয়ে যায়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখা অসম্ভব হবে। এবং তৃতীয়ত, যদি ভয়ঙ্কর রকমের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় যেখানে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেমন বড় ধরনের বন্যা বা ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের মতো ঘটনা ঘটলে নির্বাচন স্থগিত করা জরুরি হয়ে পড়বে। এই 3টি কারণ ছাড়া নির্বাচন সময়মতো না হওয়ার আর কোনো যুক্তি বা কারণ দেখা যায় না। তবে নির্বাচন নিয়ে আগেভাগেই নেতিবাচক প্রচারণার কারণে জনমনে অবিশ্বাস এবং শঙ্কা তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের পর যেতে হবে এবং একমাত্র নির্বাচনই এই সরকারের জন্য একটি সম্মানজনক প্রস্থান দিতে পারে। বিশ্লেষকরা মনে করেন, উপরে উল্লেখিত 3টি সম্ভাব্য কারণের মধ্যে একটিও না ঘটলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্বাচন যদি না হয় তবে এর চেয়ে ভালো কী হবে সেটি জনগণের কাছে স্পষ্ট নয়। 27 আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেওয়ায় সোমবার জরুরি সংবাদ সম্মেলনের ডাক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি 272 আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই ঘোষণার পরপরই দলটির মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে 12 দলীয় জোটের নেতাদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। রাজধানীর খিলগাঁওয়ে দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দারের কার্যালয়ে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপির এই ঘোষণার বিরুদ্ধে নেতারা বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জোটের শরিক দলের নেতারা অভিযোগ করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিক বিসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের জন্য যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, 272টি আসনে একপাক্ষিকভাবে প্রার্থী ঘোষণা করে সেই প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। তাদের মূল দাবি হলো, কোনো প্রকার আলোচনা ছাড়াই বিএনপি সব আসনে প্রার্থী ঘোষণা করেছে, যা জোটের শরিকদের প্রতি চরম অবহেলা। তারা মনে করেন এটি তাদের রাজনৈতিক মর্যাদা এবং জোটের ঐক্যের প্রতি চরম আঘাত। এই পরিস্থিতিতে জোট কিভাবে এগিয়ে যাবে তা পরিষ্কার করতে আগামী সোমবার একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সাইয়দ হোসানুল হুদা এই সংবাদ সম্মেলনের ঘোষণা করেন। তিনি বলেন, এই একপাক্ষিক ঘোষণার ফলে জোটের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনের সময় এবং স্থান শনিবার ঘোষণা করা হবে বলে তিনি জানান। এই ঘটনা দেশের রাজনৈতিক জোটের স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে এবং দেশের রাজনৈতিক পর্যবেক্ষক মহল বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। মুফতি ফয়জুল করিম, ভেবেছিলাম চাঁদাবাজ মুক্ত দেশ গড়ব, কিন্তু চাঁদা আদায় বন্ধ হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশে নির্বাচন পেছানোর একটি ষড়যন্ত্র চলছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনের জন্য দ্রুত যথাযথ পরিবেশ তৈরি করতে হবে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফয়জুল করিম তার বক্তৃতায় আক্ষেপ করে বলেন, তিনি ভেবেছিলেন এবার বৈষম্য দূর হবে এবং একটি চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে পারবেন, কিন্তু তার মতে 24 সালের পরেও চাঁদা আদায় বন্ধ হয়নি। দেশে এখন নিরাপত্তার অভাব, ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না, এমন পরিস্থিতি তিনি চাননি। তিনি ইসলামী হুকুমত কায়েমের আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, এটি কায়েম হলে কোনো প্রকার অন্যায় বা বৈষম্য থাকবে না। কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে, এমনটি হবে না। দেশের একটি টাকাও বিদেশে পাচার হবে না বলে তিনি দৃঢ়ভাবে জানান। তিনি মনে করেন, আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল দেশের পক্ষে থাকবে আর অন্য দল বিদেশি রাষ্ট্রের পক্ষে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের পক্ষে ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান। এই প্রসঙ্গে তিনি 8 দলের ঘোষিত 5 দফা দাবিও উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে জাতীয় সনদ 2025 বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন, সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা এবং বিগত সরকারের সকল জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। তিনি মনে করেন এই দাবিগুলো দেশের মানুষের মুক্তির জন্য অত্যন্ত জরুরি।
আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নেতাদেরকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলের সম্ভাব্য হামলার শঙ্কা প্রকাশ করেছে। হামাস শঙ্কা করছে যে ইসরায়েল আরব দেশে তাদের নেতাদের লক্ষ্য করে আবারও হামলা চালাতে পারে। এই আশঙ্কার ভিত্তিতে হামাস তাদের নেতাদের জন্য বিভিন্ন নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। গোপন সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে জানা গিয়েছে, গত সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় শীর্ষ নেতারা যে ভবনে বৈঠক করছিলেন সেখানে ইসরায়েলি মিসাইল আঘাত হানলেও তারা সৌভাগ্যক্রমে বেঁচে যান। সতর্কতার অংশ হিসেবে এখন বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের নতুন নির্দেশনা দেয়া হয়েছে। তাদের বলা হয়েছে এক জায়গা যেন একেবারে বেশি সংখ্যক নেতা বৈঠক না করে। প্রতিটি বৈঠক ভিন্ন ভিন্ন জায়গায় করতে হবে। যারা বৈঠকে অংশ নেবেন তারা বৈঠকস্থল থেকে 70 মিটারের মধ্যে কোনো প্রকার মোবাইল ফোন নিতে পারবেন না। এর কারণ হলো মোবাইল ফোনের মাধ্যমে অবস্থান শনাক্ত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া যেসব ভবনে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, ইন্টারনেট রাউটার, টেলিভিশন এবং ইন্টারকম আছে সেসব ভবনে বৈঠক করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এই পদক্ষেপগুলি নির্দেশ করে যে হামাস তাদের নেতাদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা যে কোনো ধরনের গুপ্ত হামলা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।